ভবানীপুরের রণকৌশল বৈঠক তৃণমূলের। দুপুরে সুব্রত বক্সির অফিসে বৈঠক হবে। বৈঠকে ভবানীপুর বিধানসভা তৃণমূল কাউন্সিলররা তারা উপস্থিত থাকবেন। রণকৌশল ঠিক করতে তৃণমূলের এই বৈঠক। ভবানীপুরের উপর কার্যত নজর, যেখানে দুপুরে সুব্রত বক্সির অফিসে এই বৈঠক হবে। বৈঠকে ভবানীপুর বিধানসভা তৃণমূল কাউন্সিলররা থাকবেন। বৈঠকে থাকবেন সুব্রত বক্সি, ফিরহাদ হাকিম। কয়েকটি ওয়ার্ড নিয়ে একটি ক্লাব তৈরির ভাবনা। ভোটের কাজে দায়িত্ব ভাগ করা হবে নেতাদের। ভবানীপুরে রণকৌশল বৈঠক তৃণমূলের। সোমবারই 144 আসনের প্রার্থী ঘোষণা, আর বাকি 150 কেন্দ্রের নাম চূড়ান্ত করতে দিল্লিতে মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক। ঠিক তার আগে ভূপেন্দ্র যাদবের বাড়িতে মিটিং বঙ্গ বিজেপির। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মিটিং এর নির্যাস কি? দেখো, কালকে প্রায় ঘন্টা তিনেক প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠক হয় বিভিন্ন রাজ্যের প্রার্থী তালিকা নিয়ে, এবং রাজ্যের জন্য প্রায় ঘন্টা খানেক এই বৈঠক চলে। যেটা আমরা জানতে পারছি বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব সূত্রে, ইতিমধ্যেই যে 150টি আসনের প্রার্থী বাছাই বাকি ছিল, তার মধ্যে প্রায় 105টি আসনের প্রার্থী কালকেই চূড়ান্ত হয়ে গিয়েছে, এবং বাকি 45টির মতো আসন বাকি রয়েছে, যে আসনগুলির প্রার্থী এক বা দুদিনের মধ্যে চূড়ান্ত করে দেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাদের বেশ কিছু নাম দেওয়া হয়েছে বিজেপির কোর কমিটির তরফ থেকে রেকমেন্ডেশন হিসেবে। তার মধ্যে প্রথম লিস্টে স্থান না পাওয়া কিছু বিধায়কদেরও নাম রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে বিজেপির তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই চলতি সপ্তাহের মধ্যেই বাকি প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি। বেশ।